খুনি শেখ হাসিনা একটা সময় ছিল খালেদা জিয়ার নাম নেয়ার পূর্বেই নানান রকম বিশ্রী কথাবার্তা বলতো। এমনকি আরাফাত রহমান কোকোকে নিয়ে বিশ্রী কথার উৎপন্নকারী এই খুনি শেখ হাসিনা। এই খুনি শেখ হাসিনা ডক্টর ইউনূসকে পদ্মা নদীতে ফেলে দিতে চেয়েছিল, খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, খালেদা জিয়াকে চুবিয়ে মারতে চেয়েছিল। কিছুদিন আগে বিএনপির এক নেতা হাবিবুর রহমান হাবিব দাঁড়িপাল্লায় যারা ভোট দিবে দানের শীষে না দিয়ে তাদের জিহ্বা কেটে দিতে বলেছিল। এই কথাগুলো কি অশ্লীল ভাষা না? আবু আলম শহীদ খান নামের এক টকশো আলোচক আছে, তিনি এই কথাগুলোকে না বলে অশ্লীল হিসাবে ট্রিট না করে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি বলেছে নির্বাচন হবে না, এটাকে বলেছে অশ্লীল। আব্দুল হান্নান মাসুদ বলেছে ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছে, এই কথাকে বলেছে অশ্লীল। দেখেন এই শয়তানের কথার পক্ষপাতিত্ব কত ভয়ঙ্কর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটি টকশো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। আশা করি পুরো টকশোতে সাথে থাকবেন। টকশোর উদ্দেশ্য, আদিত্য এবং টার্গেট কি থাকবে সেটি আপনাদেরকে ধরিয়ে দিব, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবং এটি খুব বেশি মানুষ দেখেছে টকশো এমন নয়, এই কারণেই মূলত টকশোটি নিয়ে আমি আলাপ করছি। টকশোটি উপস্থাপনা করেছে একসময়ের ফ্যাসিস্টের সুবিধাভোগী চ্যানেল আই ক্যান্টনমেন্ট, মানে ইন্ডিয়ান ক্যান্টনমেন্টের একজন অত্যন্ত ঘনিষ্ঠ সদস্য, সাবেক উপস্থাপক, একসময় আমার প্রিয় ছিল আব্দুল তুষার। এবং এটা প্রচারিত হয়েছে চ্যানেল 9-এ। এটার মালিকানা হলো আওয়ামী লীগের এনায়েত চৌধুরী বাপ্পি। আওয়ামী লীগের একদম মারাত্মক ভয়াবহ আওয়ামী লীগ। এত আওয়ামী লীগ সে মোসাদ্দেক আলী ফালুর সাথে অ্যাক্টিভিটি থাকতে রাজি নয়, সেখান থেকে বেরোয় গিয়ে কয়েকদিনের মধ্যে চ্যানেল 9 বের করেছে। তারপরে বুঝেন কোন মাপের দুর্নীতিবাজ, কোন মাপের টাকাওয়ালা এবং কোন মাপের আওয়ামী লীগ। এইরকম ভয়ঙ্কর এই আব্দুল তুষারের ফ্যাসিস্ট শো মূলত দেওয়া হয়েছে একটি নাটকের নাম দিয়ে, পায়ের আওয়াজ পাওয়া যায়। এই নাটক, এটা ওই তাদের এই অনুষ্ঠানটাই ছিল একটা নাটক, নাট্যবাজি। সেখানে আবার বলা হয়েছে ফ্যাসিস্টের পায়ের আওয়াজ পাওয়া যায়, 111-এর পায়ের আওয়াজ পাওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পায়ের আওয়াজ পাওয়া যায়, নাকি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস এর পায়ের আওয়াজ পাওয়া যায়। একটা কথা বলে নাই, আসলে তাদের অনুষ্ঠানে দেখা গিয়েছে শেখ হাসিনার পায়ের আওয়াজ পাওয়া যায়। এবং এই কথা এই আবু আলম শহীদ খান বলেছেন যে শেখ হাসিনা জাতির জনক, জাতির জনককে জেনারেলাইজ করা হয়েছে। জাতির জনক শব্দ বলে যে এত খারাপ বঙ্গবন্ধু, সে জাতির জনক বঙ্গবন্ধুও করেন নাই। এটা শেষ দিকে তৃতীয় টার্মে এসে এই কথাটি বলেছে আবু আলম শহীদ খান। মানে ডক্টর ইউনূসের মতো খারাপ হইতে পারে নাই, আব্দুল হাসান হান্নানের মতো এত খারাপ কথা বলে নাই, নাসির উদ্দিন পাটোয়ারির মতো এত খারাপ কথা বলে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে তাকে ট্রিট করা হয়েছে। আবার বলা হয়েছে শেখ হাসিনা একটি ভালো কাজ করেছে, সংবিধানের মধ্যে যারা অবৈধভাবে ক্ষমতা নিবে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। ইঙ্গিত কিন্তু ডক্টর ইউনূসকে দিয়ে দেওয়া হয়েছে, এনসিপি নেতৃবৃন্দকে দেওয়া হয়েছে, বিপ্লবীদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন আবু আলম শহীদ খানেরা, আব্দুল তুষারেরা আসলে কোন মাপে রাখছে। এবং আরো একটি আশ্চর্য বিষয় হলো, এখানে আপনি জামায়াতের আলোচনা করবেন, জামায়াতের মানে কোনো প্রতিনিধি নেই। এরপরে এই অনুষ্ঠানের প্রোমো শুরু হয়েছে শুধু এনসিপি আর বিএনপিকে দিয়ে। এনসিপিকেও রাখতো না, তারা বাধ্য হয়ে রাখছে, এখানে আসলে হাসিনাকেই রাখতো প্রোমোর মধ্যে, এটা আমরা বুঝতে পারছি। অনুষ্ঠানের অতিথি ছিল আব্দুল হান্নান মাসুদ, ভিপি নুরুল হক নূর, তারপরে আসছিল আবু আলম শহীদ খান, ফ্যাসিস্ট আবু আলম শহীদ খান, হাসিনার সুবিধাভোগী। তারপরে আছে নুরুল হক নূর, ববি হাজ্জাজ, আব্দুল আজিজ সাংবাদিক, আব্দুল আজিজ, শ্যামা ওবায়েদ ফ্যাসিস্ট না, কে এম ওবায়দুর রহমানের মেয়ে। ববি হাজ্জাজ ফ্যাসিস্ট না, আপনার শেখ হেলালের জামাই। আর সরাসরি তো ফ্যাসিস্টের ফ্যাসিবাদী হলো এই আবু আলম শহীদ খান। আজিজকে একমাত্র একটু ধরা যায়, তাও ছাত্র জীবনে সে আমি। ববি হাজ্জাজ তাহলে কে ফ্যাসিস্ট? সে নুরুল হক নূর, এটা মানে দোলে মোলে কি বলা যায়। আব্দুল তুষার পিওর আদর্শবাদী ফ্যাসিবাদী। এখানে শেখ হাসিনা শেখ মুজিবের বাইরে তার কোনো কল্পনা নাই। আবু আলম শহীদ খান শেখ হাসিনা শেখ মুজিবের বাইরে কোনো কল্পনা নাই। নুরুল হক নূরও ফ্যাসিস্ট হিসেবে মূলত বলা যায়। এরপরে এখানে আবু আলম শহীদ খান আরো কি বলেছে দেখেন, অশ্রাব্য ভাষা গালাগালি করে আব্দুল হান্নান মাসুদ, নাকি অশ্রাব্য ভাষা। শেখ হাসিনার চাইতে অশ্রাব্য, তোফায়েলের চাইতে অসভ্য। তোফায়েল একসময় তারেক রহমানকে বেয়াদব, অসভ্য বলে গালি দিয়েছে, এই আওয়ামী লীগের তোফায়েল।
তাহলে দেশে যে অপসংস্কৃতি, গালাগালি সংস্কৃতি, এটা আওয়ামী লীগই করে। যখন শেখ হাসিনা করে, যখন আওয়ামী লীগ করে, তখন আর এদের আর এটা নিয়ে টকশো করতে হয় না। যখন এটার প্রতি উত্তর দেওয়া হয়, সেটা যদি তার চাইতে নরম ভাষাও হয়, তখন আর তাদের মানে রক্তের ভিতরে ফ্যাসিবাদী রক্ত টকবক করে উঠে, হাউমাউ করে উঠে, চেঁচিয়ে উঠে। এই হলো তাদের অবস্থা। নুরুল হক নুরু বলেছে মূলত শেখ হাসিনা ফ্যাসিবাদী শব্দ ব্যবহার করতো, ওই যে দলে বলে এদিক ওদিক বলতো। আব্দুল হান্নান মাসুদ বলেছে এটা এখনই শুরু হয়নি, এটা শুরু হয়েছে শেখ হাসিনার সময় থেকে, এখন হয়তোবা একটু বেড়েছে। আর শহীদ খান তো বলেছে জামায়াত নাকি বাহানা ধরেছে নির্বাচন করবে না, সংস্কার করতে হবে। এই বদমাইশ, এই বাস্টার্ড, এই নিমকহারাম, ছোট লোকের বাচ্চা, পেশা মহিলার জামাই, সে এখনো জামায়াতকে আক্রমণ কথা বলে। আপনার শেখ হাসিনার সংবিধান ভালো এইটা বলে, আবার শেখ মুজিব ভালো ছিল এইটা বলে। এই বদমাইশকে জুতা পিটা করে দিতে হবে পথে ঘাটে, সময় সুযোগ মতো আপ্যায়ন করে দিতে হবে। তার মানে ওকে তো আর পান্তা খাওয়ানো যাবে না, কাছের বদলের ফান্তা খাওয়ানো যাবে না। ওকে নরম ঘরের বাথরুমের স্যান্ডেল ব্যবহার করে, ওই যেভাবে রকিবউদ্দিন নির্বাচন কমিশনারকে ব্যবহার করেছিল। এরপরে আপনার হাজ্জাজ, ববি হাজ্জাজের কি বলেছে, আপনি ববি হাজ্জাজের কথা যদি 10 ঘন্টাও শুনেন আপনার মনে হবে না, তার পয়েন্ট নাই কথার, কারণ তাকে ব্যালেন্স করতে হবে। ববি হাজ্জাজ এবং আন্দালিব রহমান পার্থ, এই দুইটাকে বিশ্বাস করা যাবে না। এই দুইটা হইল ক্ষমতার ঘর জামাই, অর্থাৎ রাজনীতির ঘর জামাই, ঠিক আছে। এরা ফাহাম আব্দুল সালামের চাইতেও খারাপ। একটা হইল শেখ সেলিমের জামাই, আর একটা হইল শেখ হেলালের জামাই। এই দুই শয়তান আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিছে, ওয়াকারের সাথে যোগ সাজেশ করে, এখনো সেটা দিবেই। এই বদমাইশ বলে আপনার আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ কেন ওয়েস্টিনে হাঁস খেতে যাবে? হাঁস কি তোর বাপ একা খাবে? তোর মার যৌতুক দিবে হাঁস দিয়ে? মাদার চোখ, হাঁস কে খাবে? হাঁস খাওয়াতে সমস্যা কি? ওয়েস্টিনে গেলে সমস্যা কি? তুই যাবি ওয়েস্টিনে, তোর পয়সা আছে বলে দেশে বর্ণবাদী প্রথা ধরে রেখেছিস। এই তার প্রতি এটা হইলো আমার ভবিষ্যতে তাকে আরো গালি দেওয়া হবে। জিব্বা কাটা, তারপরে নিয়োগকর্তা, ডক্টর ইউনুস বলেছে ছাত্ররা নিয়োগকর্তা, এটা বলে কটাক্ষ করেছে আবু আলম শহীদ খান। এখানে পুরো অনুষ্ঠানে টকশোতে আমি দেখেছি তারা হয়তো হেডিংয়ের নাম দিয়েছেন নাটক, আসলে তাদেরও এটা হয়েছে একটা নাটক, এটা টকশো নয়, এটা ড্রামা শো। এখানে বলেছে ফ্যাসিস্টের পায়ের আওয়াজ পাওয়া যায়, 111-এর পাওয়া যায়, ডাকসু জিএসএর পাওয়া যায়। আমি দেখি শেখ হাসিনার ফ্যাসিবাদী পায়ের আওয়াজ পাওয়া যায়, শেখ হাসিনার আওয়াজই এখানে পাওয়া যায়। দেখা যাক আসলে আমরা এটা আসলে তাদের গলা পড়া গন্ধ, হিংসা বিদ্বেষের ভিতরে ছটফট করে শেখ হাসিনার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।